সংকটেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক বাজার থেকে বিভিন্ন ধরনের জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোট 17 মেট্রিক টন তেল আনা হবে বলে জানিয়েছে সরকার। যদিও সরকার থেকে বারবার বলা হয়েছে দেশে কোনো জ্বালানি ঘাটতি নেই, তবুও আগামী কয়েক মাসের জন্য পর্যাপ্ত মজুত নিশ্চিত করার জন্য এই উদ্যোগ। এ লক্ষ্যে আন্তর্জাতিক 3টি পৃথক দরপত্র ও সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ডিজেল ও অকটেন সংগ্রহের প্রস্তাব 4 এপ্রিল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় উপস্থাপন করা হবে। প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিওর কাছ থেকে মোট 11 লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হবে। এর মধ্যে রয়েছে 10 লাখ মেট্রিক টন EN 590-10 ppm মানের ডিজেল এবং 1 লাখ মেট্রিক টন অকটেন। এছাড়া কাজাখস্তান গ্যাস প্রসেসিং প্ল্যান্ট LLP-র কাছ থেকে 5 লাখ মেট্রিক টন ডিজেল আমদানির পৃথক প্রস্তাবও একই সভায় উপস্থাপন করা হবে। এ ধরনের বড় আমদানি মূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্থিতিশীল রাখবে বলে মতামত। অর্থনীতিবিদরা মনে করছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার মধ্যেও এত বড় পরিমাণ জ্বালানি আমদানির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। সভায় প্রস্তাবগুলো অনুমোদন পেলে দ্রুত এলসি খোলা এবং সরবরাহ সূচি চূড়ান্ত করার কাজ শুরু হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে এসব জ্বালানি তেল দেশে পৌঁছাবে এবং বিপিসির বিভিন্ন ডিপোতে সংরক্ষণ করা হবে। নাবিলা রহিম, সময়ের আলো।